ভোর ৫টা ৩০ থেকে ১১টা পর্যন্ত মাই মর্নিং রুটিন স্মার্টলি তাড়াতাড়ি কিভাবে সব কাজ গুছিয়ে করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, সকালে উঠেছি, সকাল 5টায় উঠেছি। তারপরে নিজে ফ্রেশ হয়েছি। মেয়ে কিন্তু এখনও উঠেনি, এখনই উঠেই পড়বে। তো নিজে ফ্রেশ হয়ে সব কিছু করেই কিন্তু 5টা 30-এ কাজে লেগেছি। কারণ এইভাবে কাজ করতে করতে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। তো তাই সকালবেলার দিকেই যত কাজ থাকে সব কাজ কিন্তু গুছিয়ে নিই। তো জানো বন্ধুরা, বলেইছিলাম তো যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম। তো কালকে থেকে যে রাত থেকে আমি তো দিনের বেলায় ভিডিওটা শ্যুট করেছি, তারপরে রাতের বেলায় যে আমি ভয়েস দিচ্ছি, তো সেই সময় কিন্তু একটানা বৃষ্টি হচ্ছিল। দিনের বেলাটা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আর রাত থেকে শুরু হয়ে গিয়েছে একদম ঝমঝমে বৃষ্টি। তো একটানা বৃষ্টি হচ্ছে, একদম বৃষ্টি থামার কিন্তু কোনো নামই নেই। সেই কারণে কিন্তু ভয়েস দেওয়ার সময় বৃষ্টির শব্দ চলে আসছে। তো কি করব, অনেক অপেক্ষায় থাকলাম যে বৃষ্টি থামলেই তবে ভয়েসটা দেব, কিন্তু থামছেই না। আর জোরে বৃষ্টি হচ্ছে, তো হালকা পাতলা ভয়েস আওয়াজটা, শব্দটা কিন্তু চলে আসছে। তো মর্নিং রুটিন আমার যেভাবে শুরু হয় সেইভাবেই কিন্তু শুরু করে দিলাম। তো রাতের বেলায় তো সব কিছুই আমি করেই রাখি, ঘর গুছিয়ে, রান্নাঘরটা গুছিয়ে, আবার ওভেনটাও ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠে হালকা হাতে কিন্তু একটু আবার মুছেই নিই। সারাদিন তো সারা রাত তো ওই রকমভাবেই পড়ে থাকে। তো সেই কারণে কিন্তু আর একবার হালকা হাতে মুছে নিয়ে কিন্তু আমি কাজ শুরু করি। প্রত্যেক দিন এইভাবেই কিন্তু আমি কাজটা করি। তো আমাদের প্রত্যেক দিন যেভাবে কাজ শুরু হয়, মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি ফ্রিজ থেকে বার করে, আর আমাদের জন্য কিন্তু লেবু পানি করছি। তো আমি বাটিতে খাচ্ছি, কারণ আমি একটু বেশি করে লবণ দিয়ে লেবু পানিটা খাচ্ছি, আর হাজব্যান্ড কিন্তু গ্লাসে দিচ্ছি হাজব্যান্ডকে, আর আমি বাটিতে করে নিচ্ছি, একটু বেশি করে নিচ্ছি, যাতে এখন খেয়ে আবারও আর একটু খেতে পারি। আস্তে আস্তে কাজ করব, আর আমি পানি কিন্তু খেতেই থাকবো। তো এইভাবে প্রত্যেক দিন কিন্তু শুরু করেছি। কয়েকদিন মাঝে কিন্তু বাদ চলে গিয়েছিল, পানিটা খাওয়া হচ্ছিল না। তো আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরে কিন্তু অ্যাসিডিটি কিন্তু বেড়েই চলেছে। তো এইভাবেই কিন্তু খাওয়ার পরে কিন্তু এখন অনেকটাই আরাম রয়েছে, আর ভালো লাগছে। তাই সকালবেলার দিকটা কিন্তু এইভাবেই প্রত্যেক দিন কিন্তু এভাবেই চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, মেয়েকে কিন্তু খাওয়ানো হয়ে গেল, আর আমরাও কিন্তু লেবু পানি খেয়ে নিলাম। তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। হাজবেন্ড তো দোকানে চলে গেল, আর এখন কিন্তু আমি সব কাজ এক এক করে নেব। আর এইভাবেই কিন্তু প্রত্যেক দিন 11টা থেকে 12টা কিংবা 11টার মধ্যে কিন্তু প্রত্যেক দিন এইভাবে সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট করেই থাকি। কারণ এই সকালবেলাটায় যত কাজের চাপ থাকে, তারপরে কিন্তু অতটা কাজের চাপ থাকে না। তখন মেয়েকেও সময় দিতে পারি, নিজেও সময় পাই, আর সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে সকালবেলার দিকটাই করে নিই। আর টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিলটা বর্ষা লেগেছে, তো সেই কারণে কিন্তু টেবিলের কালারটা, তো টেবিলের উপরটা কেমন জানি ভ্যাপসা ধরে গিয়েছে। তো ওটা মুছিয়ে নিচ্ছি, তবুও কিন্তু ওই রকমটাই থাকছে। তো যাই হোক, এখন টেবিলটা গুছিয়ে নিয়ে এখন সোফাটাও একটু ঝাড়ঝাঁটা দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। তো সকালবেলার দিকেই যত কাজ থাকে সব কাজ কিন্তু কমপ্লিট করে নিই এইভাবে প্রত্যেক দিন। তো
যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো ভয়েস দেওয়ার সময় হয়তো বৃষ্টির অনেক শব্দ আসছে, তো সেটা তোমরা মানিয়ে নিও বন্ধুরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কদিন ধরে বললাম যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আর এমনভাবে বৃষ্টি এসেছে যে একটানা বৃষ্টি যে ধরেছে, মানে বৃষ্টি আর যাওয়ার নাম কথাই নেই। তো রাত মানে সারা রাত আর সকাল অবধি হয়তো এইরকমভাবেই বৃষ্টি হবে, হয়তো বা বন্যা উঠেই ছাড়বে। মানে চারিদিকে তো বন্যা আর বৃষ্টি হচ্ছে, তো আমাদের এখানেও মানে কমন ব্যাপার হতেও পারে। আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাআলার যেটা ভালো লাগছে আমাদেরও সেটাই ভালো, তো যেটাই হবে সেটাই হোক। তো যাই হোক, এইভাবেই কিন্তু বৃষ্টি এসেছে, তো ঝমঝমে বৃষ্টি হচ্ছে। তো সংসারের কাজগুলো কিন্তু আর থেমে থাকে না, সংসারের কাজ তো করতেই হবে, খাওয়া দাওয়া তো লেগেই আছে, খাওয়া দাওয়া করতে হলে সংসারের কাজ তো করতেই হবে। তো যাই হোক, আমার মানে বেডরুম কিন্তু গুছানো কমপ্লিট। এখন মানে রুমটা মুছে নেব, তারপরে কিন্তু আমি রান্না বান্না করতে চলে যাব। তো এইভাবে প্রত্যেক দিন কিন্তু আমি রান্না বান্না করি, ঘর ঝাড় ঝাঁটা মোছা সব কিছু কিন্তু করে থাকি। আর সকালবেলার দিকেই না করলে কিন্তু না একদম ভালো লাগে না। আর যদি এই সকালবেলাতে যেরকমভাবে প্রত্যেক দিন কাজ করি সেইভাবে কাজ না হলে এক এক দিন কিন্তু এলোমেলো হয়ে যায়, তো একদম ভীষণ কাজ করতে অসুবিধে হয় আর খারাপ লাগে, একদম ভালো লাগে না। তো ওই কারণে কিন্তু সকালে উঠে কিন্তু এই সব কাজগুলো আমি করেই থাকি প্রত্যেক দিন, একদিনও কিন্তু বাদ দিই না। আর এইভাবে মানে ঘর গুছিয়ে না রাখলে ছোট্ট জায়গা, অল্প জায়গা কিন্তু খুব খারাপ লাগে, একদম দেখতে ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু আগে ভাগে আমি সব কিছু কাজ গুছিয়ে পরিপাটি করে রাখি। আর বেডরুম থেকে বেরিয়ে গেলে রান্নাঘরে যদি ঢুকে যায় তাহলে তো আর আসা হয় না অনেকক্ষণ, মানে ওই রুমের কাজ কমপ্লিট করে তবেই কিন্তু এই রুমে আসতে পারি। সেই কারণে কিন্তু আমি কাজটা কিন্তু আগে ভাগেই করে নিই। তো যাই হোক, তারপরেই চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। ওই ইলেকট্রিক কেটলিতে কিন্তু ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু ভাত আর তরকারিটা বানিয়ে নেব। তো যাই হোক, মানে ভয়েস দেওয়ার সময় আজকে কিন্তু অনেক অসুবিধে হচ্ছে, একে তো মেয়ের জ্বালাতন আর একদিকে তো বৃষ্টি হচ্ছে। তো কী করা যায়, একটু মানে মানিয়ে নিয়ে বন্ধুরা, মানে আজকে কিন্তু ভয়েস দিতে অনেক অসুবিধে হয়েছে, কেটে কেটে ভয়েস দিচ্ছি তবুও কিন্তু ওই শব্দ কিন্তু আসতেই আছে। তো এখন আমার ভাত আর তরকারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আজকে ডিম আলুর পাতলা ঝোল করব, আর সাথে ভাত তো রয়েছে। তো আজকে এটাই তরকারি একটা দিয়েই, মানে একসাথেই কিন্তু দুই তরকারি, ডিম আর আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম। তো এইভাবে আজকে আমাদের কিন্তু ঠিক খুব ভালোভাবে হয়ে যাবে। দুইজন মানুষ, হাজবেন্ড আর আমি, আর মেয়ে তো আছে, মেয়ে কি ভাত, তার তো ভাত খাওয়া দাওয়া ওই রকম, মানে তাকে জোর করে খাওয়াতে হয়, না হলে তো খায় না। তো ডিম মানে কদিন আগে কিন্তু ডিম ভালো খাচ্ছিল, এখন ডিমটাও খেতে চায় না। মানে ছোট্ট মেয়েকে নিয়ে বা ছোট্ট বাচ্চাকে নিয়ে যত ঝামেলা হয় জানতেই পারছো। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, এখন রান্না বান্না কমপ্লিট হলো। আর আজকে তোমাদের কাছ থেকে এই রান্না বান্না থেকেই কিন্তু বিদায় নিয়ে নেব। তো সবার ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে হাসি খুশি থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, আর আমাকে সাহায্য করো, আর এইভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। তো সকল বন্ধুদের জানাই তাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে এখান থেকেই বিদায় নিয়ে নেব। তো অল্প একটু মানে ভাজি আলু কিন্তু উঠিয়ে রাখবো, আর এইগুলো কিন্তু পাতলা ঝোল করব। এইভাবে মানে ভাজি আলু কিন্তু খেতে ভালো লাগে, সেই কারণে অল্প করে উঠিয়ে রাখলাম। আর এখন ডিম আর আলু পাতলা ঝোল বানিয়ে নিলাম, আর ভাতটা কিন্তু হয়ে এসেছে। তো আমার আজকে রান্না বান্না এখান থেকেই। তো এই সব কিছুই রান্না বান্না একটাই তরকারি বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু দুইজন মানুষ খুব সুন্দরভাবে হয়ে যায়। তো যাই হোক, তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই রান্নাবান্না থেকে আর ভয়েস দেওয়ার সময় তো অনেক কিছুই হলো। তো যাই হোক, সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজকের ভিডিওটা ভালো করে দেখো, তো খুব ভালো লাগবে।